ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবন থেকে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। তারেক রহমান কখন নাগাদ বের হবেন এবং সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি ধন্যবাদ রাত্রি। তারেক রহমানের আজকের যে শিডিউলটি রয়েছে সেটি প্রথমে বলে রাখি, সেটি হচ্ছে যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি 11টায় এবং এর পরবর্তীতে তিনি ইলেকশন কমিশনে যাবেন তার এনআইডি রেজিস্ট্রেশনের জন্য। এবং আমরা এর পরবর্তীতে তার যে শিডিউলটি রয়েছে সেটি জানতে পেরেছি ধানমন্ডি 5-এর মাহবুব ভবন, যেটি তার শ্বশুর বাড়ি, ডাক্তার জোবাইদুর রহমানের বাবার বাড়ি, তিনি সেখানে যাবেন এবং এর পরবর্তীতে তিনি সেখান থেকে যাবেন এভার কেয়ারে তার অসুস্থ মাকে দেখার জন্য। তো আমরা ঠিক 196 নম্বর বাসার সামনে আছি, যেখানে তারেক রহমান থাকছেন। এটি হচ্ছে যে ফিরোজার সামনে। আমরা দেখেছি যে তার যে সিএসএফ প্রোটোকল সহ রাষ্ট্রীয় যে প্রোটোকল রয়েছে এবং দলীয় যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের গাড়িগুলো নিয়ে আসা হয়েছে এবং সেই প্রোটোকল রেডি করা হয়েছে। তিনি আর কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে বের হবেন এবং তিনি শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা করবেন। এবং আপনি জানেন ইনকিলাব মঞ্চের একটি বিক্ষোভ কর্মসূচি চলছে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে শাহবাগে। তো সেই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও জানানো হয়েছে তারেক রহমানের আগমন ঘিরে তাদের এই কর্মসূচিটি মূলত শাহবাগ মোড়ে না হয়ে তার একটু সাইডে আজিজ মার্কেটের সামনে করবেন তারা 12টা পর্যন্ত, যেন তারেক রহমানের যাত্রা নির্বিঘ্ন হয় বা এই কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের কেওয়াস পরিস্থিতির সৃষ্টি না হয়। তো আমরা এখন 196 নম্বর বাসার সামনে আছি। আমরা যেটি শুনতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বের হবেন, কারণ 11টায় যেহেতু সময় দেওয়া আছে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে আজকের একটি বিষয় লক্ষ্য করলাম যে আজকে দলীয় কোনো নেতাকর্মীর তেমন একটা ভিড় আমরা লক্ষ্য করছি না, কারণ দলের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে তার বাসার সামনে থেকে শুরু করে জনভোগান্তি হয় বা রাস্তায় যেন না আসে। আজকের একটি নির্দেশনা আছে দলের পক্ষ থেকে, কঠোর নির্দেশনা, যেন গুলশানে বা রাস্তার পাশে যেন দলীয় নেতাকর্মী না ভিড় করে। এবং আমরা দেখছি তারপরেও কিছু সাধারণ মানুষ আসছেন তারেক রহমানকে দেখার জন্য এবং তার কিছুটা ভিড় লক্ষ্য করছি। এবং যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, এখানে পুলিশ সহ বিজিবি সহ রাষ্ট্রীয় নানা বাহিনীর লোকজন যে প্রোটোকলটি রয়েছে তারেক রহমানের, সেই প্রোটোকলটি রেডি করা হয়েছে মূলত তারেক রহমানের আজকের আগমন ঘিরে। তো আমরা বলতেই পারি যে আর কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন বাসায় থেকে এবং তিনি রওনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। রাত্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসভবন থেকে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাব্বির রোজ। এখন চলে যাচ্ছি সহকর্মী শাহাদাত অভ্রের কাছে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে। অভ্র, আপনার কাছে জানতে চাই, তারেক রহমান তো হাদির কবর জিয়ারত করবেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে? রাত্রি এই মুহূর্তে বলাই চলে এখানে নিরাপত্তা বেষ্টনী বেশ কয়েক স্তরে, বিশেষ করে বিজিবি থেকে শুরু, এখানে আছে র্যাব এবং যেটা কিনা হচ্ছে স্পেশাল ফোর্স, সেটি কিন্তু হচ্ছে আমরা এখানে ঠিক যেখানটায় হচ্ছে সমাহিত করা হচ্ছে শহীদ ওসমান হাদিকে সেখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আশেপাশের আমি যদি একটু দেখাতে চাই যে এই আশেপাশের যেই ভবনগুলো আছে, যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি বের হবেন তারেক রহমান। তারেক রহমান যখন বের হবে তখনই এখানে কিন্তু আরো আর্মিদের একটি নিরাপত্তা বলয় আমরা দেখতে পাবো, এমনটাও জানতে পেরেছি। এই মুহূর্তে ভেতরে সিএফএর সদস্যরা ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। র্যাব আছে, তার সাথে সাথে বিজিবি আছে, তারাও কিন্তু হচ্ছে সকাল থেকেই ছিল, তাদেরকে আমরা
সকাল থেকেই দেখেছি। তার পাশাপাশি যে নেতা কর্মীদের ভিড় কিন্তু আজকে অনেকটাই কম, গত 2 দিনের তুলনায় কিন্তু বলা চলে আজকে সে তুলনায় নেই বললেই চলে। আজকে সে তুলনায় নেই বললেই চলে। আজকে ঢাকা কিছু নেতা কর্মী ছাড়া তেমন কাউকে কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। তেমন কাউকেই কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি না। এছাড়াও পুলিশের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই যে এই পুরো পথ যেটি কিনা হচ্ছে বাগ থেকে টিএসসি চলে যাওয়া যায়, নেতা কর্মী থাকবে তাদেরকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া থাকবে হবে না। তাদেরকেও কিন্তু প্রবেশ করতে তারেক রহমান এই যে তারেক রহমান এই যে একজন বিপ্লবীকে তৃতীয় দিনে আজকে তৃতীয় দিন তারেক রহমানের বাংলাদেশে তৃতীয় দিন তারেক রহমান তৃতীয় দিনের মাথায় তিনি বাংলাদেশের পক্ষে কথা বলায়, আধিপত্য বিরুদ্ধে কথা বলায় একজন যেভাবে শহীদ হলেন, একজন বিপ্লবী তাকে সবাই বলছেন তিনি বিপ্লবী এবং দেশের জন্য শহীদ, রাষ্ট্র একদিনের শোক পালন করেছে। সেই জায়গা থেকে তিনি একজন দলের পক্ষ থেকে দলের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি কিন্তু আসছেন এই মাজারে, যেখানে কিনা সমাহিত আছেন ওসমান হাদি। এই পুরো জায়গা জুড়ে কিন্তু সাজানো হয়েছে নতুন ভাবে। আমরা আশেপাশে দেখতে পেয়েছি এখানে রং করা হয়েছে এবং বেশ কিছু জায়গা কিন্তু হচ্ছে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কিন্তু কাজ করতে দেখেছি। এছাড়া এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে প্রবীণ থেকে নবীন সবাই কিন্তু বলছেন যে এই যে এমন একজন বিপ্লবী যিনি কিনা বাংলাদেশের পক্ষে কথা বলছেন, তার চলে যাওয়াতে যেমনি হচ্ছে দেশের মানুষ কষ্ট পেয়েছে, তেমনি একজন ব্যক্তি হিসেবে তারেক রহমানও অনেকাংশেই কিন্তু হচ্ছে অনেকাংশে বলা চলে ব্যাপৃত হয়েছে, যার কারণে কিন্তু এই শ্রদ্ধা, এই ভালোবাসা জানাতে ছুটে আসছেন। তবে কিছুক্ষণের মধ্যে এখানে ছুটে আসবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে যেখানে শহীদ ওসমান হাদি সমাহিত আছেন, সেখান থেকে সর্বশেষ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহাদাত অফরোজ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।